এদিকে কুষ্টিয়া শহর বড় বাজার, ওদিকটা ঘোড়ার ঘাট, এর মাঝখানে হলো গড়াই নদী। এই গড়াই নদীটা বছরের বেশিরভাগ সময় শুকনো থাকে, পানি থাকে না, তখন মানুষ এদিক দিয়ে হেঁটে হেঁটে পার হয় এবং নদী পারাপার একেবারেই বন্ধ থাকে। এখন একটু পানি আছে, সেখান দিয়ে সামান্য একটু জায়গা দিয়ে নদী পারাপারের ব্যবস্থা আছে, কিন্তু এখান থেকে ঠিক 1.5 কিলোমিটার দূরে একটা ব্রিজ রয়েছে। সেই ব্রিজটা একটি গ্রামকে কভার করে, শুধুমাত্র হরিপুর গ্রামটাকে কভার করে। অথচ ব্রিজটা যদি আরেকটু এদিকে হতো তাহলে আর এই সমস্যাগুলো থাকতো না। এর আগে তারা দাঁড়িয়েছিল, আজকেও তারা একই দাবি নিয়ে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে যে বড়বাজার ঘোড়ার ঘাটে যেন একটা সংযোগ সেতু স্থাপন করা হয়, তাহলে কুমারখালী উপজেলার 5টা ইউনিয়ন এখান থেকে উপকৃত হবে। এক হলো কয়া, নন্দলালপুর, শিলাইদহ, জগন্নাথপুর এবং পদ্মার ওপারে যে চরসাদিপুর ইউনিয়ন আছে সেইটা, অর্থাৎ এই 5টা ইউনিয়নের প্রায় 40টা গ্রাম এখান থেকে উপকৃত হবে, 40টা গ্রামের মানুষ এখান থেকে উপকৃত হবে। এই কারণে তারা এখানে দাঁড়িয়েছে। গত সপ্তাহে এখানে সমীক্ষা হয়েছে এবং এই সমীক্ষায় দেখানো হয়েছে যে এখানে একটা ব্রিজের প্রয়োজনীয়তা আছে। ওই অঞ্চলের হাজার হাজার শিক্ষার্থী যারা এদিকে শহরে পড়াশোনা করে এবং শহরের অনেক মানুষ যারা এদিকে যাদের বসত বাড়ি, তারা শহরে ব্যবসা বাণিজ্য করে খায়, চাকরি বাকরি করে, তাদের নানান অসুবিধার কারণে তারা এই ব্রিজটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এখানকার একজন ব্যক্তির সাথে কথা বলি। ভাই, আপনি এই যে অনেক ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণ দাঁড়িয়েছে কেন? আসলে এখানকার মানুষ নদীর এপারে চকপায়া ইউনিয়ন, তারপরে নন্দলাপুর, তারপর শিলাই ইউনিয়ন, হাজার হাজার মানুষ প্রতিদিন কর্মজীবীর কারণে সে নদী পার হয় এবং অনেক ভোগান্তি সহকারে সে পার হতে হয় প্রত্যেক দিন। এই জন্য আমাদের ইমার্জেন্সি ভাবে আমাদের একটা সেতু চাই। এতগুলো ইউনিয়নের জন্য একটা সেতু নেই, এত কষ্ট করে মানুষ তারপরে শহরে যেতেই হবে জীবিকার তাগিদে। এই জন্য একটা সেতু অবশ্যই আমাদের দরকার, এটা মূল। আমি একটাই কারণে দাঁড়িয়েছি, এখানে আমাদের একটা সেতুর অনেক প্রয়োজন। আমরা একসময় কলেজে উঠবো, এখানে রোদে হেঁটে আমাদের অনেক রোদে হালকা সমস্যা হয়, বন্যার সময় নৌকা ডুবে যায়, বারবার সময় নষ্ট হয়। এই সময়টুকু যদি আমরা বাসায় বসে একটু পড়াশোনা করতে পারি তাহলে আমাদের পড়াশোনায় উন্নতি করতে পারি। আচ্ছা, ওদিক থেকে ঘোড়ার ঘাটের থেকে শুরু, এদিক থেকে বড় বাজার প্রান্ত 1 কিলোর মতো জায়গা, এই পুরো জায়গা কিন্তু কভার হয়ে গেছে এবং রাস্তার দুই পাশে তারা দাঁড়িয়েছে। কিসের এই উচ্ছ্বাসটা কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কালোয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মাজহারুল হক মিলন। আমরা মূলত অনেক দিন ধরে এই হরিপুর সংযোগ সেতু হয়, সেই সময় থেকে আমরা বলেছিলাম যে যেহেতু হরিপুর একটা ইউনিয়ন নিয়ে একটা সেতু, আর আমরা পাবনার যত লোকজন কুষ্টিয়া শহরে বা আমাদের পদ্মার ওপারে আমাদের কুষ্টিয়া জেলার একটা ইউনিয়ন প্লাস পাবনা শহর বা এই অঞ্চলের যারা লোকজন, প্রায় 5টা ইউনিয়নের লোকজন এই ঘাট দিয়ে তারা পারাপার হয় এবং বর্ষায় যখন এখানে পানি বাড়ে বা কমে ওই সময় মাজা পানি, কেউ বুক পানি উপর দিয়ে ভর করে এই কুষ্টিয়া শহরে লেখাপড়া প্লাস অফিস আদালতে যাইতে হয়। যেহেতু এখন বর্তমানে একটা নিরপেক্ষ একটা সরকার, হয়তো আমরা আশা রাখছি যে এই সরকার আমাদের এই দাবি পূরণ করবে ইনশাল্লাহ। আমি তৃতীয়লিঙ্গর পক্ষ থেকে এসেছি। ওপারে ঘোড়ার ঘাট, এপারে বড় বাজার ঘাট, এই ইউনিয়ন দিয়ে 32,000 লোক পারাপার হয়। এই ব্রিজটা হওয়ার খুবই প্রয়োজন। দেখেন ছাত্রছাত্রীদের কি অসুবিধা, এটা আমাদের খুবই প্রয়োজন। আমার বাড়ি বানিয়াপাড়ার প্রথম মৌজা বিল্লাল মোড়ে। স্বনামধন্য লেখক এস আকরাম হোসেন, আমি তার সাথে একটু কথা বলি। ভাইয়া, গতদিন দেখেছিলাম যে অনেক লোক ছিল, কিন্তু এত বেশি লোক ছিল না। আজকে তার চাইতে আমার মনে হয় 3 গুণ বেশি লোক হয়েছে এবং এখনো ওপার থেকে লোক আসতেই আছে। কিসের উচ্ছ্বাসটা এত কেন? এই গণমানুষের প্রাণের দাবি। কয়া, শিলাইদা, চর সাদিপুর, নন্দলালপুর 4টা ইউনিয়নের লক্ষ লক্ষ মানুষের যাতায়াত এই ঘোড়ার ঘাট দিয়ে যেতে হয়, কিন্তু তাদের দুর্ভোগ, তাদের শত সমস্যার মোকাবেলা করে, প্রাকৃতিক দুর্যোগ তো লেগেই আছে, ইত্যাদি সমস্যার মোকাবেলা করে তাদেরকে এই পারাপারের জন্য। তো যাই হোক, আজকে গণমানুষের ঢলও নেমেছে এই গড়াই নদীর চরে। তাদের ন্যায্য দাবি ঘোড়াঘাট টু বড় বাজার সংযোগ সেতু দাবি নিয়ে তারা এই চরে নেমেছে। প্রাণের দাবি একটাই, সংযোগ সেতু। নৌকাতে যাতায়াত করতে আমাদের সমস্যা হয়। কোন স্কুলে পড়ো তোমরা? কি দরকার সেতু? আচ্ছা, নাম কি? ইভা। সেতুটা ওদিকে একটা আছে, ঠিক জায়গা হয়নি। আমরা যখন এখান থেকে পারাপার হই, মানে আসতে যাইতে 5 মিনিটের পর সেখানে আমাদের 30 মিনিট লেগে যায়। যারা দিন মজুরি, তারা গ্রাম থেকে শহরে আসতে অনেক সময় লেগে যায়। আমাদের মানে 5 মিনিটের জন্য দাঁড়িয়ে আমাদের এই অবস্থা, যারা দিন মজুরি তাদের হয়তো আসতে 5 মিনিটের পর 30 মিনিট লেগে যায়। শহরে কোচিং এ যায়, তখন আমাদের বোরকা তুলে হয়তো আমরা প্রথম ক্লাসটা পারি না। সরকারের কাছে আমাদের প্রার্থনা সেতুটা আমাদের তাড়াতাড়ি দিয়ে দেয়। আমাদের বড় ভাই এবং বোনরা, আমাদের স্যাররা অনেক কষ্ট পায় যেতে আবার আসতেও। আমরা চাই যে এখানে সেতু হোক। ব্রিজ চাই।
আমরা আসছি ঘোড়ায় দারুল উলুম হাফিজে নুরানি মাদ্রাসা। প্রাণের দাবি, মনের দাবি, সেটা হলো হাজার হাজার মানুষ প্রতিদিন এখানে যাতায়াত করে থাকেন। অনেক সময় নৌকা ডুবি বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। বিভিন্ন জায়গায় এখন আধুনিকের ছোঁয়া লেগেছে, কিন্তু এখানে সেই শত শত বছর থেকে কোনো আধুনিকের ছোঁয়া লাগেনি। এমনকি যদি আমাদের কোনো মা বোনেরা গর্ভবতী হয়, সন্তান ডেলিভারির জন্য গাড়ি পাইতে পাইতে বা নদী পার হইতে হইতে একটা বিপদ সংকীর্ণ হয়ে যায়। তা আমরা বর্তমান সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি এবং হাজার হাজার এবং 3-4টা ইউনিয়ন বাসীর পক্ষ থেকে একটাই দাবি জানাচ্ছি, যাতে করে আমাদের এখানে একটা সংযোগ ব্রিজ দেওয়া হয়। আপনারা কি চান? সেতু একটা আছে তো? ওই যে ওইদিকে আছে একটা। এখন ব্রিজ যদি এই দিক দিয়ে হয়, আপনারা যে ঘাটে ব্যবসা করেন, ঘাটের যে লিজ নেন প্রত্যেক বছর, এতে তো আপনাদের ক্ষতি হবার কথা। আমাদের ব্যবসাটাই মুখ্য মূল উদ্দেশ্য না। যদি একটা ব্রিজ হয়, দেখা যাচ্ছে যে 40টা গ্রামের মানুষের চলাচল যাতায়াত ব্যবস্থাপনাটা খুব সুবিধা হয়। স্বার্থটাই আগে। আমি এদিকে একটা দরখাস্ত লিখে আমি এটা হচ্ছে মন্ত্রণালয়ে দিলাম। মন্ত্রণালয় ওখানে ওনারা গ্রহণ করলো। গ্রহণ করার পরে ওনারা অলরেডি হচ্ছে আদেশ দিয়ে দিয়েছে সেতু করার জন্য। এখন এলজিডির উপর খারাপ তো দিয়ে আমাদের কুষ্টিয়া এক্সচেঞ্জের বরাবর পাঠানো হয়েছে। হ্যাঁ, সেই কারণে আমরা চাই এখানে অবশ্যই সেতু দরকার। কারণ এখানে কয়া একটা বৃহৎ ইউনিয়ন, পাশে শিলাইদা আছে, নন্দলালপুর আছে, চরসাদিপুর আছে, হরিপুরে কিছু অংশ আছে, আবার পাবনার সাথে একটা সরাসরি সংযুক্ত। তাছাড়া লালন রবীন্দ্রনাথের কুঠিবাড়ি যাওয়া আসার একটা সংযোগ স্থাপন হবে। বিভিন্ন কারণে এখানে আমাদের সেতু দরকার। যদি এখানে সেতু না দেয়, তাহলে পরে আমরা এখানে একটা বৃহত্তর আন্দোলন ঘোষণা করব। তারপর বিভিন্ন যে পদক্ষেপ নেওয়া দরকার হয়, আমরা ডিসি অফিস ঘেরাও করব, এক্সচেঞ্জ অফিস ঘেরাও করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা দীর্ঘদিন যাবত এই ঘোড়াইঘাটে একটা সেতুর জন্য দাবি জানাচ্ছি। এখানে এই জায়গাটা নদীটা দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। এখানে অনেক অসুবিধা হয়। শুষ্ক মৌসুমে 1-1.5 কিলো মরুভূমি ঠেলে পার হতে হয় মানুষের। এজন্য মানুষের বিভিন্ন সমস্যা। তাছাড়া পাবনার সাথে সংযোগের জন্য প্রায় 70 কিলো রাস্তা কমে যাবে যদি এই সেতু হয়। আমরা মনে করি কুষ্টিয়া এবং পাবনার সেতু বন্ধন হচ্ছে ঘোড়াইঘাটে একটা সেতু। এজন্য এলাকার মানুষের প্রাণের দাবি। আমরা এই মানুষের প্রাণের দাবির সাথে আমরা একতাবদ্ধ হয়েছি, ঐক্যমত পোষণ করেছি। আমরা মনে করেছি এই যে সেতুটা হওয়া প্রয়োজন। এজন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, লাখো মানুষের এই প্রাণের দাবিটা আপনারা পূরণ করেন এবং ঘোড়াইঘাটে একটা সংযোগ সেতু দিয়ে কুষ্টিয়া এবং পাবনার সাথে যোগাযোগের যে একটা সেতু বন্ধন, এটা আপনারা তৈরি করবেন, এটা আমরা আশা করি। এখানে সে একটা সেতু নির্মাণ করবে। আজকে তার অবর্তমানে যদি এই সেতুটাও হয়ে যায়, আমার মনে হয় তার বিদায়ী আত্মা অনেক শান্তি পাবে। সেই সুবাদে আমি প্রশাসন এবং অত্র অঞ্চলের যারা দৃষ্টি আকর্ষণকারী কর্তৃপক্ষ আছেন, সবার কাছে আমি আকুল আবেদন জানাবো, আপনার ভাইদের নামে এখানে যেন একটা সেতু অনতি বিলম্বে হয়ে যায়। আপনারা জানেন এই ঘোড়াঘাটের এই সেতুটা বহুত দিনের আমাদের প্রাণের দাবি। এখানে যতবার সেতু হওয়ার কথা ছিল, আমরা এই ঘোড়াঘাটে একটা সেতু। বর্ষার সময় নৌকা ডুবিতে অনেকে প্রাণ হারায়। এই কারণে আমাদের এখানে একটা সেতু বিশেষ প্রয়োজন। আর এই সেতুর প্রয়োজনের উপলক্ষ করে আমরা অলরেডি আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। ওনারা হলে সচিবালয় থেকে একটা আদেশও দিয়েছে, তারা এখানে সেতু সমীক্ষা যাচাই করা হয়েছে। আবার এটা আমাদের এক্সচেঞ্জের উপরে ওনারা আবার চিঠি দিয়েছে এখানে জায়গা যাচাই করার জন্য। এখন এখানে ওনারা এসে এই জায়গা পরিদর্শন করে গিয়েছে। আমরা চাই যাতে সেতুটা বাস্তবায়ন করা হয়। এই কারণে আমরা এই মানববন্ধন করছি। এইটা উপলক্ষে আমরা আজকে জেলা প্রশাসন এবং স্থানীয় সরকার যে প্রকৌশলী আছে ওনার বরাবর আমরা আসছি। এখানে অন্যান্য মানুষ যেভাবে আসছে, আমিও সেই কারণেই আসছি যে এখানে একটা সেতু খুবই দরকার। অনেকে প্রশ্ন করে যে আসলে পাশাপাশি দুইটা সেতু কেমন হয়ে যায়, প্রায় 1-1.5 কিলোমিটারের ব্যবধানে আরেকটা সেতু, এটা কেমন হয়? কিন্তু এর জবাব হচ্ছে যে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পাশাপাশি সেতু আছে, বেশ 3টা সেতু আছে।
আমরা যদি সুরমা নদীর কথা চিন্তা করি সিলেটে, সেখানে একাধিক সেতু আছে। এই একই নদী যখন মাগুরাতে চলে গেছে তখন এটা মধুমতি। এই মধুমতি নদীতে একেবারে মাগুরা শহরে পাশাপাশি 3টা ব্রিজ, সেটা একেবারে 1.5 কিলোমিটারের মধ্যে 3টা ব্রিজ। তাহলে এখানে এইটা বড় কোনো সমস্যা না। যারা এটা বলছে তারা নদী শাসন নিয়ে কথা বলছে, অথবা নদী কমিশন হয়তো ভাবতে পারে, বা নদী নিয়ে যারা গবেষণা করে তারা, অর্থাৎ নদীকে নিয়ে যারা কাজ করে তারা হয়তো এটা নিয়ে বাদ সাধতে পারে যে এতে নদীর কোনো ক্ষতি হবে কিনা। নদীর ক্ষতি কিছুটা তো হতেই পারে, কিন্তু বৃহত্তর স্বার্থ কোনটা? জনগণের স্বার্থ। তো নদীর ক্ষতির কথা তো চিন্তা করলে পরে আরো আগে করা দরকার ছিল। এই নদী দখল করে কারা অন্যান্য প্রতিষ্ঠান করলো, আমি সেই প্রতিষ্ঠানগুলোর নাম বলতে পারতাম, বললাম না। যে প্রতিষ্ঠানগুলো এখনো আছে, একেবারে নদী দখল করে যে প্রতিষ্ঠানগুলো করা হয়েছে, ও পাশে আরেকটা করা হয়েছে, তখন তো এই প্রশ্নগুলো আসে নাই। এখন কেন এই প্রশ্নগুলো আসছে? জনস্বার্থে যেটা দরকার, একটা 5টা ইউনিয়নের জনগণ কি চায়, 40টা গ্রামের মানুষ কি চায়, সেই জিনিসটা সরকার কর্তৃপক্ষকে মাথায় নিতে হবে। এখানে একটা ব্রিজ খুব জরুরি, এটা দিতে হবে।